আসসালামু আলাইকুম। ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় গণভোট। ওই একটি দিনে বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে যেতে পারে। ব্যালটে প্রশ্ন একটাই, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে অনেকগুলো বড় বড় সিদ্ধান্ত। প্রশ্ন হলো, আমরা কি ক্ষমতার কেন্দ্রীকরণ চাই, নাকি চাই জবাবদিহিমূলক গণতন্ত্র? আজ আমরা বিশ্লেষণ করব ২০২৬ সালের গণভোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে। চলুন জেনে নিই কী কী প্রশ্ন থাকছে গণভোটে। ১. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল। নির্বাচনের সময় ক্ষমতাসীন সরকারের প্রভাব কমানোর সবচেয়ে কার্যকর উপায়। হ্যাঁ হলে নির্বাচন নিয়ে আস্থার সংকট কমবে, আর না হলে নির্বাচন গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক চলতেই থাকবে। ২. নির্বাচন কমিশনের পূর্ণ স্বাধীনতা। ভোট সুষ্ঠু না হলে বাকি সব সংস্কার অর্থহীন। হ্যাঁ হলে ইসি সরকার থেকে তুলনামূলক স্বাধীন হবে। ঝুঁকি, বাস্তবে প্রয়োগ না হলে কাগজের সংস্কারই থেকে যাবে। ৩. প্রধানমন্ত্রীর মেয়াদসীমা ১০ বছর। ক্ষমতার কেন্দ্রীকরণ ঠেকানোর মূল চাবিকাঠি। হ্যাঁ হলে দীর্ঘমেয়াদী একনায়কতন্ত্র রোধ হবে, না হলে একই ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষমতা ধরে রাখার সুযোগ থাকবে। ৪. দ্বিকক্ষ সংসদ ব্যবস্থা, উচ্চকক্ষ প্লাস নিম্নকক্ষ। আইন পাশের আগে দ্বিতীয় স্তরের পর্যালোচনা তৈরি করবে। হ্যাঁ হলে হঠাৎ আইন পাশ কঠিন হবে। ঝুঁকি, উচ্চকক্ষ যদি দলীয় নিয়ন্ত্রণে থাকে সুফল নষ্ট হবে। ৫. রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য বৃদ্ধি। বর্তমানে রাষ্ট্রপতি পায় আনুষ্ঠানিক পদ। হ্যাঁ হলে প্রধানমন্ত্রীর ক্ষমতার উপর চেক তৈরি হবে, না হলে একক নির্বাহী ক্ষমতা অক্ষুণ্ণ থাকবে। ৬. বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার। সংসদে বিরোধী কণ্ঠের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। হ্যাঁ হলে সংসদীয় বিতর্ক কিছুটা কার্যকর হবে, না হলে সংসদ একদলীয় ক্লাবে পরিণত থাকবে। ৭. সংসদীয় কমিটিতে বিরোধী দলের নেতৃত্ব। সরকারি কাজের উপর নজরদারি বাড়বে। হ্যাঁ হলে দুর্নীতি ও অপব্যবহার ধরা পড়ার সম্ভাবনা বাড়বে। ৮. বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা। বিচার স্বাধীন না হলে গণতন্ত্র ভেঙে পড়ে। হ্যাঁ হলে রাজনৈতিক মামলার ব্যবহার কমতে পারে। ঝুঁকি, নির্বাহী হস্তক্ষেপ বন্ধ না হলে ফল মিলবে না। ৯. দুর্নীতি দমন কমিশনের সাংবিধানিক শক্তি। দুর্নীতি রাষ্ট্রের শিকড় দুর্বল করে রাখে। হ্যাঁ হলে ক্ষমতাবানদের বিরুদ্ধে মামলা সম্ভব হতে পারে, না হলে বড় দুর্নীতি ধরাছোঁয়ার বাইরেই থাকবে। ১০. গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা। স্বাধীন মিডিয়া ছাড়া গণতন্ত্র অন্ধ। হ্যাঁ হলে সাংবাদিক নিপীড়ন কমার সম্ভাবনা, না হলে আত্মনিয়ন্ত্রণ বাড়বে। ১১. ডিজিটাল অধিকার ও বাক স্বাধীনতা। অনলাইনে এখন রাজনৈতিক মত প্রকাশের প্রধান জায়গা। হ্যাঁ হলে মত প্রকাশের মামলা কমতে পারে। ঝুঁকি, অস্পষ্ট দ্বারা থাকলে অপব্যবহার চলবেই। ১২. মানবাধিকার কমিশন শক্তিশালীকরণ। রাষ্ট্রীয় নির্যাতনের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক কণ্ঠ দরকার। হ্যাঁ হলে আন্তর্জাতিক চাপ মোকাবিলায়ও সহায়ক। ১৩. সংখ্যালঘু অধিকার সাংবিধানিক সুরক্ষা। রাষ্ট্রের নৈতিক ভিত্তির প্রশ্ন। হ্যাঁ হলে বৈষম্য কমানোর আইনি সুযোগ বাড়বে, না হলে নিপীড়ন অব্যাহত থাকার আশঙ্কা। ১৪. নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি। রাজনীতিতে নারী এখনও কোণঠাসা। হ্যাঁ হলে সিদ্ধান্ত গ্রহণে নারীর কণ্ঠ বাড়বে। ঝুঁকি, মনোনীত আসনে সীমাবদ্ধ থাকলে বাস্তব প্রভাব কম থাকবে। ১৫. স্থানীয় সরকারকে সাংবিধানিক ক্ষমতা। সব ক্ষমতা রাজধানীতে কেন্দ্রীভূত। হ্যাঁ হলে গ্রাম শহরের উন্নয়ন দ্রুত হতে পারে। ১৬. প্রশাসনিক নিয়োগে স্বচ্ছতা, পিএসসি সংস্কার। মেধার বদলে আনুগত্যের সংস্কৃতি ভাঙতে হবে। হ্যাঁ হলে রাষ্ট্রযন্ত্রের দক্ষতা বাড়বে। ১৭. পরিবেশ ও জলবায়ু সুরক্ষা সংবিধানে অন্তর্ভুক্ত। বাংলাদেশ জলবায়ু ঝুঁকিতে শীর্ষে। হ্যাঁ হলে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে মামলা সহজ হবে। ১৮. শিক্ষা ও স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসেবে গণ্য। উন্নয়ন মানেই শুধু অবকাঠামো নয়। হ্যাঁ হলে রাষ্ট্রের দায়বদ্ধতা বাড়বে। ঝুঁকি, অর্থ বরাদ্দ না বাড়লে কাগজে অধিকার থাকবে। ১৯. সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের দায় রাষ্ট্রের। বেকারত্ব রাজনৈতিক অস্থিরতার বড় কারণ। হ্যাঁ হলে কল্যাণমূলক রাষ্ট্রের পথে অগ্রগতি। ২০. ভবিষ্যৎ সংবিধান সংশোধনে গণভোট বাধ্যতামূলক। সংবিধান যেন রাজনৈতিক দলের সম্পত্তি না হয়। হ্যাঁ হলে জনগণ চূড়ান্ত মালিক হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই গণভোটে শুধু হাঁ বা না নয়, এটা একটি সিদ্ধান্ত আমরা কেমন বাংলাদেশ চাই, ক্ষমতাকেন্দ্রিক রাষ্ট্র নাকি জবাবদিহিমূলক গণতন্ত্র।
সিদ্ধান্ত আপনার, কারণ সংবিধানের মালিক শেষ পর্যন্ত জনগণই। হ্যাঁ ভোট মানে ক্ষমতার জবাবদিহি। হ্যাঁ ভোট মানে সুষ্ঠু নির্বাচন ও স্বাধীন বিচার। হ্যাঁ ভোট মানে একজন নয়, জনগণের শাসন। ভবিষ্যৎ বদলাতে হ্যাঁ বলুন। গণভোটে আপনার মতামত যেন হ্যাঁ ভোটের পক্ষেই থাকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, মতামত দিন কমেন্টে। আর এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।